আজকের গল্পটি এমন এক মানুষকে নিয়ে যে এই বিশাল পৃথিবীতে সম্পূর্ণ একা। সে নিজেকে এই পৃথিবীর শেষ জীবিত পুরুষ বলেই জানত, কিন্তু হঠাৎই তার পরিচয় হয় এই ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে টিকে থাকা শেষ নারীর সঙ্গে। এরপর মানবজাতিকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে তারা দুজনেই সিদ্ধান্ত নেয় তারা আবারও বংশবিস্তার শুরু করবে। তবে তাদের এই অদ্ভুত পরিকল্পনা এবং মাঝপথে ঘটে যাওয়া সব পাগলাটে ঘটনা দেখে আপনাদের বিনোদনের কোনো অভাব হবে না, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি দ্য লাস্ট ম্যান অন আর্থ কমেডি ড্রামা সিরিজের প্রথম পার্ট, যেখানে থাকছে এর প্রথম দুটি এপিসোড। দারুণ জনপ্রিয় এই আমেরিকান সিরিজটিতে মোট 18টির মতো এপিসোড রয়েছে। আজ যেহেতু আমরা এর প্রথম পার্টের গল্পটি বলবো, তাই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সাড়া পেলে আমি খুব দ্রুতই এটার সেকেন্ড পার্ট নিয়ে হাজির হব। তো চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমরা প্রতিবারের মতো এবারও গল্পের একদম শুরুতে চলে যাই। গল্পের শুরুতে আমরা এক জনমানবহীন পৃথিবী দেখতে পাই। চারিদিকে পিনপতন নীরবতা। এই নীরবতা ভেঙে একটি কণ্ঠস্বর আমাদের কানে ভেসে ওঠে। কেউ একজন হ্যালো বলে বলে ডাকছে। তিনি আর কেউ নন বরং এই পৃথিবীর একমাত্র জীবিত পুরুষ, যার নাম ফিল মিলার। সে হন্যে হয়ে মানুষদেরকে খুঁজছে। সে শুধু ইংরেজিতে নয় বরং স্প্যানিশ ভাষায় হোলা এবং ফ্রেঞ্চ ভাষায় বঞ্জর, আবার চাইনিজ ভাষাতেও চিৎকার করে মানুষদেরকে খুঁজছে, কিন্তু কোনো উত্তর নেই। পুরো পৃথিবী যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। আসলে এক ভয়াবহ ভাইরাসের আক্রমণে পৃথিবীর প্রায় সকল মানুষ মারা গেছে, একমাত্র ফিলই বেঁচে রয়েছে। সে গত কয়েক মাস ধরে সারা দেশ চষে বেরিয়েছে যদি একজন মানুষকেও জীবিত পাওয়া যায় এই আশায়, কিন্তু কোথাও কেউ নেই। অবশেষে ফিল ক্লান্ত ও বিধ্বস্ত হয়ে নিজের শহর অ্যারিজোনার টুসনে ফিরে আসে। বেঁচে থাকার তাগিদে এবং একাকিত্ব কাটাতে ফিল এখন যা খুশি তাই করছে। সে আকাশের দিকে তাকিয়ে সরাসরি সৃষ্টিকর্তার সাথে কথা বলে। সে তার জীবনে করা ছোটখাটো বা বড় কোনো পাপের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চায়, কিন্তু পরক্ষণে আবার দোষটা সৃষ্টিকর্তার ওপরই চাপিয়ে দেয়। ফিল বলে সে পুরো দেশ ঘুরে সব জায়গায় সাইনবোর্ড লাগিয়ে এসেছে যে সে বর্তমানে অ্যারিজোনার টুসনে আছে। কেউ যদি বেঁচে থাকে তবে সে যেন তাকে খুঁজে পায়। সে আরও বলে আগে সে কখনো এরকম বিশাল আলিশান বাড়িতে থাকার স্বপ্ন দেখতে পারত না। এমনকি সে এখন বিখ্যাত প্লেবয় ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা হিউ এফনানের আসল পায়জামাটি পরে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এত আরামায়েশের মাঝেও একটা বড় অভাব সে বোধ করছে, আর তা হলো সঙ্গী, বিশেষ করে কোনো একজন নারীর উপস্থিতি। সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যেন অন্তত একজন নারীকে তার কাছে পাঠিয়ে দেওয়া হয়। আসলে ফিল একাই এখন এই বিশাল বাড়ির মালিক, কিন্তু এই বাড়িটি আদতে তার নয়। এই বাড়িটি যে মালিকের ছিল সেও ভয়াবহ এই ভাইরাসে মারা গেছে। তবে একা থাকার কারণে ফিলের জীবনযাত্রা এখন কিছুটা অগোছালো। টয়লেট নষ্ট হয়ে গেলে সে সেটা ঠিক করার ঝামেলায় না গিয়ে বরং নতুন সব বুদ্ধি বের করে। জীবনের আনন্দ খুঁজতে সে স্প্যাঘেটি ওসের সাথে $10,000 দামি ওয়াইন একসাথে মিশিয়ে খায়। প্রতি চুমুক ওয়াইনের দাম প্রায় $400 মতো পড়ে যায়। একাকিত্ব যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন মানুষ আবোল তাবোল কিছু একটা করতে চায়। ফিলও সেটাই করে। সে বসে বসে টম হ্যাঙ্কসের বিখ্যাত সিনেমা ক্যাস্টাওয়ে দেখছে। সেখানে টম হ্যাঙ্কস একটা ভলিবলের সাথে কথা বলতো। ফিল এটা দেখে হাসাহাসি করে বলে, মানুষ কি কখনো ভলিবলের সাথে কথা বলে? ফিল মনে করে তার অবস্থা কখনোই এতটা নিচে নামবে না যে তাকে কোনো জড় বস্তুর সাথে কথা বলতে হবে, কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। মাত্র কয়েকদিন পার হতেই দেখা যায় ফিলের মানসিক অবস্থার চরম বিপর্যয় ঘটেছে। একদিন রাতে সে একটি বারে যায়। সেখানে কোনো মানুষ নেই, কিন্তু বারের চেয়ারগুলোতে সাজানো আছে সারি সারি খেলা করার বল, ভলিবল, ফুটবল, টেনিস বল ইত্যাদি। ফিল তখন প্রতিটি বলের একটি করে নাম দেয়, গ্যারি, জিমি, কেভিন, অ্যান্টন এবং ডার্বি। সে বলগুলোর সাথে এমনভাবে গল্প করা শুরু করে যেন তারা রক্তে মাংসে গড়া কোনো মানুষ। ফিল সবাইকে হুইস্কি অফার করে বলে কেউ না খেলে সে নিজেই সবটা সাবার করে দেবে, কিন্তু সব কিছুর উপরে সে যার অভাব সবচেয়ে বেশি বোধ করছে তা হলো একজন নারী। ফিল আকাশের দিকে তাকিয়ে আকুতি জানিয়ে বলে সে জীবনে আর কখনো কোনো কিছু নিয়ে অভিযোগ করবে না যদি সৃষ্টিকর্তা তাকে আরেকটি বারের জন্য কোনো নারীর মুখ দেখার সুযোগ করে দেন তাহলে। ফিলের পাগলামি এখন আকাশচুম্বী। সে রাস্তা দিয়ে হাঁটার সময় দোকানের ম্যানিকুইন বা পুতুলকেও রক্তে মাংসে গড়া মানুষ ভাবতে শুরু করে। সে পুতুলটিকে উদ্দেশ্য করে বলে
আসলে অনেকদিন আগে থেকেই আমি তোমাকে হাই বলতে চেয়েছিলাম, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। এরপর সে পুতুলটির পোশাক এবং স্টাইল সেন্স নিয়ে প্রশংসা করতে শুরু করে, ঠিক যেভাবে একজন প্রেমিক তার প্রেমিকার সাথে ফ্লার্টিং করে। এরপর একটা পর্যায়ে ফিল উপলব্ধি করে সে আর একা টিকতে পারছে না, তাই প্রচণ্ড ডিপ্রেশনে গিয়ে সে সিদ্ধান্ত নেয় সে নিজের জীবন শেষ করে দেবে। এরপর ফিল নিজের জন্য একটি সমাধি বা কবর প্রস্তুত করে, সেখানে সে সৃষ্টিকর্তা এবং টম হ্যাঙ্কসের কাছে ক্ষমা চায়। ফিল স্বীকার করে যে ক্যাস্টাওয়ে সিনেমায় টম হ্যাঙ্কস যা দেখিয়েছিলেন তা একদম সঠিক, মানুষ আসলেই একা থাকতে পারে না। এই বলে ফিল তার জীবনের শেষ মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছে। তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। হঠাৎ তার সামনে এসে হাজির হয় একজন রক্তে মাংসে গড়া জ্যান্ত মানুষ, তাও আবার একজন নারী। ফিল নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে ভাবছিল এটা হয়তো কোনো স্বপ্ন, কিন্তু ওই নারী তাকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। কিন্তু মুহূর্তের মধ্যেই ফিলের স্বপ্ন ভেঙে যায়। সে যখন চোখ খোলে তখন সে দেখে সেখানে কোনো সুন্দরী অপ্সরা নেই, বরং একটু অন্যরকম চেহারার একজন নারী তার নাকে আঙুল দিয়ে বাতাস আটকানোর চেষ্টা করছে। আসলে ফিল উত্তেজিত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। ওই নারী তাকে মাউথ টু মাউথ রেস্কিউ করার চেষ্টা করছিল। সবচেয়ে লজ্জাজনক ব্যাপার হলো জ্ঞান হারানোর সময় ফিল উত্তেজনায় তার প্যান্ট ভিজিয়ে ফেলেছিল। নারীটি তাকে জিজ্ঞেস করে যে সে প্যান্টে হিসু করে দিয়েছে কিনা, কিন্তু ফিল বারবার অস্বীকার করে বলে সে প্যান্টে হিসুও করেনি, আবার উত্তেজিত হয়ে প্যান্ট ভিজিয়েও ফেলেনি। সে হয়তো সাঁতার কাটছিল সেজন্য প্যান্ট ভিজে গেছে। কিন্তু ওই নারী তার কোনো অজুহাতই শুনছিল না। ফিলের হাতে তখন মহিলাদের একটি ব্রাশিয়ার ছিল। ওই নারীটি ফিলকে ওটা ফেলে দিতে বলে। আসলে উত্তেজনার বশে ফিল বারের একটি পুতুলের ব্রাশিয়ার হাতে নিয়ে ঘুরছিল। ওই নারীটির স্বভাব ছিল বেশ গম্ভীর এবং তিনি গ্রামার বা ব্যাকরণ নিয়ে চরম সচেতন ছিলেন। ফিল যখন ঘাবড়ে গিয়ে বলে দেয়ার ইজ নাথিং টু বি অ্যাফ্রেড অফ, তখন সাথে সাথে ওই মহিলাটি তাকে ধমক দিয়ে বলে সেন্টেন্স কখনো প্রিপোজিশন দিয়ে শেষ করতে নেই, তোমার বলা সঠিক সেন্টেন্সটি হবে নাথিং অফ হুইচ টু বি অ্যাফ্রেড। ভাবা যায় জনমানবহীন পৃথিবীতেও মানুষ গ্রামার নিয়ে ঝগড়া করছে। এরপর আমরা তাদের দুইজনের মাঝে পরিচয় হতে দেখি। আমাদের নায়কের নাম ফিল মিলার, যিনি পৃথিবীর শেষ পুরুষ, আর এই অদ্ভুত স্বভাবের নারীর নাম ক্যারল পিলবেশিয়ান, আর তিনি হলেন পৃথিবীর শেষ নারী। ক্যারল আসার পর থেকে সে এক নাগারে তার সব জমানো কথা ফিলকে শোনাতে থাকে। সে একটানা ৪৫ মিনিট ধরে ফ্লোরিডার মূলা নিয়ে গল্প করতে থাকে। ফ্লোরিডায় নাকি এত মূলা আছে যে প্রতি ৫ পা অন্তর একটা করে মূলা পাওয়া যায়। এদিকে ফিল বেচারা বাধ্য হয়েই সেই একঘেয়েমি গল্প গিলছে। এরপর গল্পের মাঝে তারা যখন পানীয়র গ্লাসে চুমুক দিতে যায়, সেখানেও ক্যারল অদ্ভুত সব নিয়ম ঝাড়তে শুরু করে। সে চায় না গ্লাসে গ্লাসে আঘাত লেগে সিরামিকের ক্ষতি হোক। আবার তার মতে পান করার সময় একে অপরের চোখের দিকে না তাকালে নাকি ইচ্ছা পূরণ হয় না। ক্যারলের সব আচরণ দেখে বোঝাই যায় যে ক্যারলের স্বভাব ফিলের আজব কাজ কারবারের থেকেও এক কাঠি উপরে। নেক্সট সিনে দেখা যায় ফিল এবং ক্যারল গাড়িতে করে ফিলের বাড়ির দিকে যাচ্ছে, কিন্তু রাস্তার প্রতিটি মোড়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। রাস্তায় কোনো গাড়ি বা মানুষ না থাকা সত্ত্বেও ক্যারল ফিলকে স্টপ সাইন মেনে গাড়ি থামাতে বলে। অবশেষে তারা ফিলের আলিশান বাড়িতে এসে পৌঁছায়। বাড়িতে এসে ক্যারল জানায় একজন মানুষের ঘর হলো তার আত্মার প্রতিফলন, আর এদিকে ফিলের আত্মার প্রতিফলন দেখে ক্যারলের চক্ষু চড়ক গাছ। এরপর ফিল তাকে গর্বের সাথে নিজের বানানো টয়লেট পুল দেখায়। হ্যাঁ, ফিল সুইমিং পুলকেই টয়লেট পুল হিসেবে ব্যবহার করছে। এরপর দেখায় গার্বেজ পুল এবং সবশেষে তার প্রিয় মার্গারিটা পুলও দেখায়। ফিল জানায় এই পুলে সে সাঁতারও কাটে, আবার এটা থেকে ড্রিঙ্কসও করে। ফিলের এই আজগুবি ট্যালেন্ট দেখে ক্যারল একেবারে অবাক হয়ে যায়, কিন্তু বাড়ির ভেতর ঢুকে ক্যারল আরও অবাক হয়। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত ক্যান এবং দামি দামি সব পেইন্টিংস। ফিল জানায় সে মিউজিয়াম থেকে ভ্যান গগ এবং রেমব্রান্টের $1 বিলিয়ন মূল্যের সব পেইন্টিং চুরি করে এনেছে, কিন্তু পেইন্টিংগুলোর যত্ন নেওয়ার নামগন্ধও নেই। এমনকি তখনও সে অসাবধানতাবশত একটা পেইন্টিংয়ের ওপর ড্রিঙ্কস ফেলে দেয়। I take very good care of this stuff. Oh shoot. Better. তবে সবচেয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় তখন যখন ক্যারল ফিলের বেডরুমের আশপাশে ছড়িয়ে থাকা স্তূপ করা সব নোংরা ম্যাগাজিনগুলো দেখে। ফিল আমতা আমতা করে স্বীকার করে এগুলো তার সময় কাটানোর মাস্টার ব্যাটারি ম্যাগাজিন। ক্যারল এই নোংরা পরিবেশ দেখে ফিলকে সরাসরি গালি দিতে শুরু করে। সে বলে ফিল যদি মাস্টারবেশন এনার্জির সামান্য অংশ পানি সমস্যার সমাধানে ব্যয় করত, তবে তাকে আজ সুইমিং পুলে পটি করতে হতো না। ক্যারল রাগারাগি শুরু করলে ফিল সিদ্ধান্ত নেয় সে ক্যারল
ক্যারলকে ক্যাম্পে রেখে আসবে, আর ঠিক তাই করে। কিন্তু বিদায় নেওয়ার সময় ক্যারলের স্বভাব কিছুটা নরম হয়, আর ফিলও হাফ ছেড়ে বাঁচে এবং বলে, যাক, আজকের জন্য অন্তত আপদটা বিদায় হলো। কিন্তু পরের দিন সকালে ফিলের ঘুম ভাঙে এক বিকট শব্দে। সে চোখ মেলে দেখে ক্যারল তার বেডরুমে ঢুকে রীতিমতো পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করে দিয়েছে। ক্যারল বলে সে ফিলের নোংরা আত্মা পরিষ্কার করছে। ফিল মেজাজ গরম করে বলে, পরের বার আমার আত্মা পরিষ্কার করতে এলে দয়া করে আগে একটু জানিয়ে এসো। এটা শুনে ক্যারল ক্ষমা চেয়ে ফিলের জিনিসপত্রগুলো আবার আগের মতো অগোছালো করে রাখছিল। কিন্তু তখন হঠাৎ ফিল আটকে ওঠে। ক্যারল যেন তার শখের জেঙ্গা টাওয়ারটি নষ্ট না করে, কারণ এটা বানাতে সে অনেক সময় ব্যয় করেছে। এরপর তার হার্ডওয়্যার স্টোরের দিকে রওনা হয়, কারণ ফিলের ঘর গোছাতে এবং ক্যারলের ক্ষেত খামারি করার জন্য কিছু হার্ডওয়্যারের জিনিসপত্রের প্রয়োজন ছিল। কিন্তু গাড়িতে যাওয়ার সময় আবার বাধে বিপত্তি। ক্যারল লক্ষ্য করে ফিল গাড়িটি একটি হ্যান্ডিক্যাপড পার্কিং স্পটে পার্ক করছে, অর্থাৎ প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত জায়গা। তাই সে ফিলের উপর মেজাজ দেখাতে শুরু করে। তখন ফিল বলে, পৃথিবীতে এখন মাত্র 2 জন মানুষ বেঁচে আছে। যদি ভুলক্রমে কোনো প্রতিবন্ধী ব্যক্তি এই শহরে গাড়ি চালিয়েও চলে আসে, তবে সে ঠিক পাশের জায়গাটিতে পার্ক করতে পারবে। কিন্তু নীতিবান ক্যারল কিছুতেই নিয়ম ভাঙতে রাজি নয়, আর এভাবে তাদের মাঝে ঝগড়া চলতেই থাকে। এরপর আমরা দেখি ফিল তার সেই পুরনো বল বন্ধুদের সাথে গল্প করছে। সে তার বর্তমানের এই মনের দুঃখ তাদের সাথে ভাগ করে নিচ্ছে। কিন্তু ফিলের কপালে শান্তি নেই। বাড়ি ফিরে সে দেখে ক্যারল তার মালসামাল নিয়ে সরাসরি ফিলের পাশের বাড়িতে চলে এসেছে। এটা দেখে ফিল আকাশ থেকে পড়ে। সে ক্যারলকে বলে, সারা পৃথিবীতে কোটি কোটি বাড়ি থাকতেও তুমি কেন ঠিক আমার পাশের বাড়িতেই থাকতে চাইছো? এটা শুনে ক্যারল ফিলের উপর সন্দেহ করে। সে মনে করে ফিল নিশ্চয়ই তার বাড়িতে লুকিয়ে কোনো অদ্ভুত কাজ করছে। তর্কাতর্কির এক পর্যায়ে ক্যারল তার পোশাকের অংশ নামিয়ে দেখাতে চায়। Does this answer your question? সবশেষে ক্যারল এবং ফিল নিজেদের মধ্যে একটি আলোচনা শুরু করে। ক্যারল বলে, আর কতদিন আমরা এই আসল কথাটি এড়িয়ে চলবো? সৃষ্টিকর্তা আমাদের দুজনকে সিলেক্ট করেছে যেন আমরা আবারও বংশবিস্তার শুরু করতে পারি। ফিল এই কথা শুনে তার আকাশ থেকে পড়ার মতো অবস্থা। ক্যারল আসলে চায় তারা দুজনে মিলে আবারও মানবজাতির বংশবিস্তার শুরু করবে। কিন্তু ফিল সোজাসুজি জানিয়ে দেয়, পৃথিবীর শেষ মানুষ হলেও আমি তোমার সাথে ওসব করতে পারবো না। কোনো বিড়ালকে মেরে তার শরীর খেয়ে ফেলা যতটা ভয়ানক, ক্যারলের সাথে রোমান্স করাটাও ঠিক ততটাই ভয়ানক। কিন্তু ক্যারল তখন চুপচাপ থাকলেও সে আদতে হার মানার পাত্রী নয়। তো পরের দিন সকালে আমরা দেখি ফিল যখন তার বাড়ির বাইরের সেই টয়লেট পুলে কাজ সারছিল, তখন হঠাৎ ক্যারল সেখানে এসে হাজির হয়। এটা দেখে ফিলের প্রাইভেসি নষ্ট হয়, কারণ সে তখন উলঙ্গ অবস্থায় ছিল। সেজন্য ফিল প্রচণ্ড রেগে যায়। তখন ক্যারল একটি টাটকা টমেটো, যেটাকে সে স্টাইল করে টোমাটো বলে, সেটা সে ফিলকে দেখিয়ে প্রলোভন দেখাতে থাকে। আর এই টমেটো সে নিজের বাগানে চাষ করেছে, এবং এই গার্ডেনিং করা বা চাষাবাদ করা ক্যারলের একটি বড় শখ। সে এগুলো নিয়েই বেঁচে থাকে। ক্যারল জানায় সে নিজের বাগানে এগুলো ফলিয়েছে, এবং ফিল যদি তার বাগানে তার সাথে কাজ করে তাহলে সে এমন আরও ফসল ফলাতে পারবে। কিন্তু অলস ফিল পরিষ্কার জানিয়ে দেয় সে কোনো পরিশ্রমের কাজকর্মের মধ্যে নেই। এটা শুনে ক্যারলও পাল্টা হুঁশিয়ারি দেয়, যে কাজে সাহায্য করবে না সে খেতেও পারবে না। তুমি যদি আমার কাজে সাহায্য না করো তাহলে আমি আমার ক্ষেত থেকে তোমাকে একটি টমেটোও খেতে দেব না। এরপর নেক্সট সিনে দেখা যায় রাত হলে ফিলের প্রচণ্ড ক্ষুধা লাগে। তখন তার বাড়িতেও কোনো খাবার ছিল না, আবার দোকান ছিল তার বাড়ি থেকে অনেক দূরে। তো সে ক্ষুধায় নিজেকে সামলাতে না পেরে সে দ্রুত চলে যায় ক্যারলের টমেটো খেতে। ফিল ক্যারলের বাগানে এসে একের পর এক টমেটো চুরি করতে থাকে। যথারীতি পরের দিন ক্যারল তার ক্ষেতের এই অবস্থা দেখে ফিলকে হাতে নাতে ধরে, কারণ এই পুরো দুনিয়ায় ফিল ছাড়া এই কাজ করার মতো কেউ নেই। তাই সে ফিলকে একের পর এক গালি দিতে শুরু করে। এরপর ফিল দেখতে পাই ক্যারল বাড়ির সামনে অদ্ভুত কিছু একটা যেন করছে। ফিল জিজ্ঞেস করলে ক্যারল জানায় সে একটি টয়লেট ফাউন্টেন বা টয়লেটের ফোয়ারা বানাচ্ছে। আর ঠিক এই সময় ফিল লক্ষ্য করে ক্যারল কোনো প্যান্ট পরিনি। তখন সে ক্যারলকে জিজ্ঞেস করে, তুমি কি প্যান্ট পরে আছো? তখন ক্যারল নিচের দিকে তাকিয়ে বুঝতে পারে যে সে প্যান্ট পরতে ভুলে গেছে। এই ঘটনায় ক্যারল হতাশ হয়ে পড়ে। কিন্তু এর থেকেও কষ্টের কথাটি হলো ক্যারলের স্বপ্নের সেই ক্ষেত এখন ফিলের নাটকীয়তার জন্য নষ্ট হয়ে গেছে। আর এই কারণে ক্যারল প্রচণ্ড মন খারাপ করে এবং হতাশাগ্রস্ত হয়ে পড়ে। ক্যারলের এই হতাশা দেখে ফিলেরও মন খারাপ হয়। তখন আমরা দেখি ফিলের সেই অলস আর স্বার্থপর রূপটা এক রাতের মধ্যেই বদলে যায়। এরপর সে মাথার ঘাম
ঘাম পায়ে ফেলে ক্যারলের বাগানে পানির ব্যবস্থা করে ফেলে। পরদিন সকালে সে ক্যারলকে সারপ্রাইজ দেয়। ফিল প্রথমে ভাব দেখায় যে সে কিছুই জানে না, কিন্তু তার চোখে মুখে স্পষ্ট ছিল যে সেই এই কাজটি করেছে। এসব দেখে ক্যারল প্রচণ্ড খুশি হয়। সেজন্য সে ফিলকে সেদিন রাতে ডিনারের জন্য তার বাড়িতে ইনভাইট করে। এ কারণে ফিলও মনে মনে বেশ আনন্দিত হয়। ফিল যখন ক্যারলের বাড়িতে ডিনারের জন্য যায়, তখন ক্যারল তাকে ডিনারের মাঝেই জানিয়ে দেয় যে সে ফিলের সাথে শারীরিক সম্পর্কে জড়াতে চায়, কিন্তু তার আগে তাদের বিয়ে করতে হবে। আর এই অপ্রস্তুত কথা শুনে ফিলের হাসি এক নিমেষে উধাও হয়ে যায়। সে এটাকে জোকস মনে করলেও ক্যারল একদম সিরিয়াসভাবেই বলেছিল। কিন্তু ফিল সাফ জানিয়ে দেয় যে সে বিয়ে করতে পারবে না। এই বলে সে ডিনার শেষ করে নিজের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। ফিল যখন ক্যারলকে ছেড়ে চলেই যাচ্ছিল, তখন তাদের মধ্যে এই বিষয় নিয়ে এক অদ্ভুত তর্কের সৃষ্টি হয়। এরপর অগত্যা কোনো উপায় না দেখে ফিল ক্যারলকে বিয়ে করতে রাজি হয়ে যায়। ক্যারল এমনভাবে আনন্দ করতে শুরু করে যেন সে এবার আকাশ হাতে পেয়েছে। কিন্তু ফিল তখন অবাক হয়ে নিজের ভাগ্যকে দোষ দিতে থাকে। আর এভাবেই মানবজাতির শেষ দুজন মানুষের এক অদ্ভুত বিয়ের মধ্য দিয়েই শেষ হয় এই গল্পের প্রথম পর্ব। আর এই সিরিজের প্রথম পর্বে যতটুকু না বিনোদন দেওয়া হয়েছে, তার থেকে কয়েক গুণ বেশি বিনোদন ঢুকিয়ে রাখা হয়েছে এই গল্পের বাকি পর্বগুলোতে। তো সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। শেষ পর্যন্ত আমাদের চ্যানেল দ্য নোভেলটি এক্সপ্লেইনারের সাথে থাকার জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। সো আইল সি ইউ নেক্সট টাইম উইথ অ্যানাদার ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই বাই।